আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। অল্প খরচে কিভাবে একতলা বাড়ি করা যায় খুব সুন্দর ডিজাইনে এবং শুধুমাত্র একতলা বাড়ি করার জন্য বর্তমান সময়ে আপনার কত টাকা খরচ হবে এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করা হয়েছে। তো বাড়িটি প্রায় কমপ্লিট পর্যায়ে হয়ে গেছে। তো এই পর্যায়ে আসার জন্য এবং এই পর্যায়ে কাজটি করার জন্য কত টাকা খরচ হয়েছে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং এই বাড়িটির A to Z সকল বিষয়ে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি একতলা বাড়ি করতে চান বর্তমান সময়ে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন, তাহলে আপনার বাড়ি করার বিষয়টি সহজ হবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের, তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে রয়েছে দুটি বেডরুম, একটি বারান্দা, বারান্দার সঙ্গে রয়েছে একটি ছোট করে রুম, কিচেন রুম রয়েছে এবং একটি টয়লেট রয়েছে। তো সব কিছু মিলিয়ে বাড়িটি রয়েছে 678 স্কোয়ার ফিট। তো বর্তমান সময়ে এই বাড়িটিতে কতগুলো ইটের প্রয়োজন হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে A to Z বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স, এটি যেহেতু ব্রিক ফাউন্ডেশনের বাড়ি, তাই এই বাড়িটিতে খরচ অনেকটাই কম হয়েছে। তো আপনার কাছে যদি অবিশ্বাস্য মনে হতে পারে বিষয়টি, কারণ এই বাড়িটি যে এলাকায় করা হচ্ছে তো সেই এলাকার মালামালের যে মূল্য তো সেটিও আপনাদেরকে জানিয়ে দিব, তাহলে আরো সহজ হবে আপনার বোঝার জন্য। তো বাড়িটির ফ্লোর প্ল্যানটি এখানে দেখতে পারবেন এবং এটি দেখার পরে বাকি বিষয়গুলো জানতে পারবেন। তো এই বাড়িটির করা হয়েছে, যেটি সামনের দিকে ফোর্সটি করা হয়েছে ছাদের সঙ্গে, যার জন্য এখানে রয়েছে 3 ফিট বাই 10 ফিট। এখানে বারান্দাটি করা হয়েছে 8 ফিট বাই 14 ফিট এবং এখানে যে রুমটি করা হয়েছে এই রুমটি রয়েছে 9 ফিট বাই 8 ফিট। এখানে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি রয়েছে 11 ফিট বাই 12 ফিট। এই সাইডের বেডরুমটি রয়েছে 12 ফিট বাই 12 ফিট। পেছন সাইডে রয়েছে কিচেন রুম। তো এই কিচেন রুমটি রয়েছে 7 ফিট বাই 10 ফিট এবং এখানে একটি টয়লেট রয়েছে। তো এই তো টয়লেটটি রয়েছে 5 ফিট বাই 7 ফিট। তো বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 25 ফিট 3 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 26 ফিট 8 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটি দেখতে পাচ্ছেন 678 স্কোয়ার ফিট। এবং এখানে জায়গা লেগেছে বাড়িটি করতে 1.55 শতক জায়গা এবং 0.94 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই বাড়িটি নির্মাণ করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে 12,400 পিস এবং বাড়িটির প্লাস্টার সহকারে A to Z ফ্লোর প্রায় কমপ্লিট পর্যায়ে রয়েছে। তো এখানে একটি রুম প্লাস্টার করলেই সম্পূর্ণ প্লাস্টারের কাজ শেষ করা হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ছাদটি করা হয়েছে স্ল্যাব ছাদ এবং এখানে ব্রিক ফাউন্ডেশনে যেভাবে ফাউন্ডেশনগুলো করা হয়, নিয়মিত যে ভিডিওগুলো দেখিয়ে থাকি আপনাদেরকে, তো সেভাবেই বাড়িটির ফাউন্ডেশনটি করে বাড়িটি করা হয়েছে। তো বর্তমান সময়ে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য খরচ হচ্ছে প্রায় 8,20,000 টাকার মতো। তো এখনো যে কাজ বাকি রয়েছে এখানে, অর্থাৎ এখনো রঙের কাজ বাকি রয়েছে এবং কিছু ওয়ারিং এর কাজ বাকি রয়েছে। তো এই সকল কাজ সম্পূর্ণ কমপ্লিট করার পরে A to Z খরচ আসবে 8.5 লক্ষ টাকা, অর্থাৎ 8,50,000 টাকা। তো বাড়িটি যেহেতু স্কোয়ার ফিটে কম রয়েছে, যার কারণে বাড়িটির খরচটিও কম হচ্ছে এবং এখানে পেছন সাইডে কিচেন রুমের জন্য এখানে টিন শেড করা হয়েছে। তো এক সাইডে রয়েছে টয়লেট, দেখতে পেয়েছেন বিস্তারিত ডিজাইনটি এখানে তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে বর্তমানে ইটের মূল্য রয়েছে 13,000 টাকা এবং সিমেন্টের মূল্য রয়েছে 550 টাকা। প্রতি কেজি রড এখানে কেনা হয়ে থাকে 95 টাকার মতো এবং প্রতি ফিট বালুর দাম 30 টাকা করে। তো সেভাবেই এই বাড়িটির মালামাল কেনা হয়েছে এই রেটে, যার কারণে এইভাবে কেনার পরেও এই টাকায় বাড়িটি করা সম্ভব হয়েছে।
তো আপনি যে এলাকা থেকে মালামাল কিনে বাড়ির কাজ করবেন, তো সেই এলাকার মালামালের দামের সঙ্গে সমন্বয় করে নেবেন। তো আশা করি এই ভিডিওটি আপনার যদি পছন্দ হয়ে থাকে তো অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য ডিজাইন এবং ভিডিও। তো ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।